লোকটির ওয়াইফ একটা সোনার ডিম পারে এবং লোকটি ডিমটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর লোকটির ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে যায় এবং লোকটি ডিমটাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং এটা দেখে লোকটির স্ত্রী অবাক হয়ে যায় এবং সে প্রচন্ড ব্যথা পায়। এদিকে মেয়েটির হাজবেন্ড ডিমটাকে বিক্রি করলে অনেক টাকা পাবে এটা ভেবে তার মুখ দিয়ে পানি পড়তে থাকে। এদিকে তার স্ত্রী অসুস্থ এটা সে দেখেই না এবং সে ডিমটাকে বিক্রি করতে চলে যায় এবং লোকটি ডিমটাকে বিক্রি করে অনেকগুলো টাকা পায়। এরপর লোকটির স্ত্রী তার কাছে আসলে সে তার স্ত্রীকে অনেক অবহেলা করতে শুরু করে দেয়। এরপর লোকটি তার স্ত্রীকে একটা ঘরের মধ্যে নিয়ে যায় এবং বলে আমাকে 30 দিনের মধ্যে 30টা সোনার ডিম দিতে হবে। এটা শুনে লোকটির স্ত্রীর অনেক মন খারাপ হয়ে যায় এবং সে তার মুরগির সঙ্গে ওই ঘরের মধ্যে 30 দিন থাকে এবং সে 30 দিন পর তার হাজবেন্ডকে 30টা ডিম দিয়ে দেয় এবং মেয়েটির হাজবেন্ড ডিমগুলোকে নিলামে তুলে এবং সবাই এই সোনার ডিমগুলোকে অনেক টাকা দিয়ে কিনতে চাইছিল। এটা দেখে মেয়েটির হাজবেন্ড অনেক লোভী হয়ে যায় এবং সে ডিমগুলোকে নিয়ে বিক্রি করতে গেলে তার হাত থেকে পড়ে ডিমগুলো ভেঙে যায় এবং নকল ডিম বিক্রির অভিযোগে মেয়েটির হাজবেন্ডকে পুলিশে ধরে নেয়। এরপর মেয়েটি আসল ডিমগুলো একটা লোকের কাছে বিক্রি করে দেয় এবং লোকটি এই ডিমগুলোর বদলে এই মেয়েটিকে একটা সুন্দর বাড়ি দিয়ে দেয় এবং মেয়েটি ও তার সোনার ডিম পাড়া মুরগি অনেক খুশি হয়ে যায়।